অনিন্দিতার ঝুলিতে আজকে আপনারা শুনবেন আগমনের কেলেঙ্কারি। রচনা ও প্রযোজনায় অনিন্দিতা জানা। শুরু হচ্ছে আজকের গল্প আগমনের কেলেঙ্কারি। উমা আসবে বাপের বাড়ি, সঙ্গে আসবে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। মা উমা তার ঘরে জামা কাপড় গোছাতে ব্যস্ত। পাঁচটা দিন বাপের বাড়ি আসবেন বলে কথা, কিন্তু মেজাজ এখন একটু বেশ কড়া। একটু জোরে হাঁক দিয়ে গণেশকে বললেন, গনু, এই গনু, হোমওয়ার্কটা করা শেষ হয়েছে? না হলে কিন্তু মামা বাড়ি নিয়ে যাব না। গণেশ ওইদিকে তার ঘরে লাড্ডু খাওয়ায় ব্যস্ত। হোমওয়ার্ক করায় বিন্দু মাত্র আগ্রহ নেই। মায়ের ডাক শুনে বলল, আমি একটা দরকারি কাজ করছি মা, পরে হোমওয়ার্ক করব। কার্তিক কি করছে? ভাই তো বন্ধুদের সাথে খেলতে চলে গেছে। এই দুপুরবেলা খেলা? দাঁড়া, আজ বাড়ি ফিরুক। মামা বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, এখনো পড়াশোনা শেষ না করে সারাদিন শুধু খেলা আর বন্ধু, বন্ধু আর খেলা। দাঁড়া, আজ বাড়ি ফিরুক, হচ্ছে ওর। গণেশের একটু মজা হলো। ভাই আজ বাড়ি ফিরলেই ধোলাই হবে। মনে মনে বলল, যাই একটু লক্ষ্মী দিদির ঘর থেকে ঘুরে আসি। গান গাইতে গাইতে গণেশ লক্ষ্মী দিদির ঘরের দিকে যেতে শুরু করলো। ओगंधी पो 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 ओगंधी पो 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 सोनी रख दे मैनू सोनी रख दे सोनी मैनू सोनी रख दे ओगंधी पो 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 ओगंधी। ओए लक्ष्मी दीदी की करছিস? ও গণেশ এলি? এই তো মামা বাড়ি যাব, তাই কিছু উপহার গোছাচ্ছি সবার জন্য। ঠিক আছে, তুই কাজ কর, আমি গিয়ে দেখে আসি আমাদের মহান বিদ্যাদেবী কি করছেন। গণেশ আবার গান গাইতে গাইতে সরস্বতীর ঘরের দিকে চলল। ওগন্ধি প প প প ওগন্ধি প প প প ওগন্ধি। ওহো, মহারানীর এখনো পড়াশোনা চলছে? আচ্ছা বলতো, তুই এত পড়িস কি করে? তুই এত খাস কি করে বলতো? সাধনা লাগে রে, সাধনা। এত খেতে গেলে সাধনা করতে হয় রে, যা সবাই পারে না রে পাগলা। পড়াশুনো করতে গেলেও সাধনা করতে হয়, যা সবার মাথায় ঢোকে না। তুই কি আমাকে কোনোভাবে ইনসাল্ট করছিস? না 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 না, কি যে বলিস, তুই আমাদের প্রিয় গনু দাদা, তোকে কি ইনসাল্ট করতে পারি? আচ্ছা একটা কথা বলতো, এমন কোন লাড্ডু পাওয়া যায় যেটা খেলেই পড়াশুনো নিজে নিজেই মুখস্থ হয়ে যাবে, কোনো পরিশ্রমই করতে হবে না? পড়াশুনো মুখস্থ হবে কিনা জানি না, তবে পরীক্ষায় লাড্ডু নিশ্চয়ই পাবি, সেই কথা বলতে পারি। সরস্বতী, ভালো হচ্ছে না কিন্তু। মা যদি দেখে নেয় তুই আমায় ডিস্টার্ব করছিস, সেইটাও তোর জন্য খুব একটা ভালো হবে না। গণেশ আর কথা বাড়ালো না, সে নিজের ঘরে চলে গেল। গণেশের মাথায় সারাক্ষণ দুষ্টু বুদ্ধি ঘোরাফেরা করে। মনে মনে ভাবলো, মামা বাড়ি যাওয়ার দিন কোনো মজাদার কিছু ঘটনা ঘটবে না তাহলে কি চলে? যেমন ভাবা তেমনি কাজ। মনে মনে গণেশ ভেবে ফেলল, মামা বাড়ি যাওয়ার দিন কি ঘটনা ঘটানো যায়। অবশেষে যাওয়ার দিন এসে উপস্থিত হলো। সবাই তৈরি হয়ে গাড়িতে উঠে বসে পড়েছে, কিন্তু মহিষাসুর মামার কোনো পাত্তা নেই। মা উমা একটু রেগে গিয়ে বললেন, বেটা মহিষাসুর, ওকে ছাড়া আমার পুজোই হবে না।
না হলে ওকে রেখেই চলে যেতাম। কোনো সময় জ্ঞান নেই। কার্তিক, দৌড়ে যা তো, দেখে আয় বেটা মহিষাসুর কি করছে। কিছুক্ষণ পর এসে কার্তিক খবর দিল, মা, ও মা, মা, ও মা, মহিষাসুর মামার না তার ধুতি খুঁজে পাচ্ছে না, শুধু পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, তাই আসতে পারছে না। উফ, এই অসুরটাকে নিয়ে আর পারা গেল না। ঠিক আছে, গিয়ে বল এখন আপাতত মহিষের ছদ্মবেশ ধরে আসতে। যাওয়ার পথে শান্তিপুর থেকে একখানা ধুতি কিনে দেব। শেষ পর্যন্ত সবাই মিলে গাড়িতে চেপে বসলো। মানে আমাদের সবার মা, মা উমা, তার সন্তানরা মানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও তাদের বাহনেরা মানে সিংহ, ময়ূর, ইঁদুর, পেঁচা, রাজহাঁস এবং মহিষের ছদ্মবেশে আমাদের অসুর মামা। তারপর তাদের গাড়ি রওনা দিল মর্তের পথে। গাড়িতে বসে বসে অসুর মামা কিছুতেই বুঝতে পারছে না তার ধুতিখানা কোথায় গেল। কিন্তু বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো অসুর মামার ধুতি কোথায় গেল? আর ধুতি হারানোর পেছনে কার হাত আছে বলে তোমাদের মনে হয়? শুনছিলেন অনিন্দিতা জানার লেখা আগমনের কেলেঙ্কারি। গণেশের ভূমিকায় অরিন কুইলা, কার্তিকের ভূমিকায় শ্যাম পাল, গল্প পাঠে ও অন্যান্য ভূমিকায় অনিন্দিতা জানা। ফিরে আসব আরো কিছু রোমাঞ্চকর গল্প কাহিনী নিয়ে। ততক্ষণ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন মহিষাসুর মামার ধুতি কোথায় গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন অনিন্দিতার ঝুলি।